আজ আমি তোমাদেরকে একটা কামিজ কাটিং করে দেখাবো। এই ভিডিওর মধ্যে দেখাবো আমরা ফাড়া লাইন কত নিব, কোমর লাইন কত নিব, বডি লাইন কত নিব এবং কতটা মেজারমেন্ট আমাদের লাগবে। এবার দেখো একটা কাপড়কে ভাঁজ করে দিলাম। ভাঁজ করার পরে জয়েন্টের সাইডটা কিন্তু আমার দিকে রেখে দিলাম এবং খোলা সাইড অপোজিট দিকে। এইবার আমি একসঙ্গে দুটো পার্ট কাটবো, পেছন পার্ট এবং সামনে পার্ট। প্রথমে দেখো আমি একটা দাগ দিয়ে প্রথমে কাপড়টাকে স্ট্রেট সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পরে এইবার এইখান থেকে 1 ইঞ্চি নিয়ে নেব আমাদের নিচে মোড়ার জন্য। আমাদের নিচে যে মুড়তে হয় কামিজের, তার জন্য যদি আমরা মেজারমেন্ট না ছাড়ি তাহলে আমাদের কামিজ কিন্তু ছোট হয়ে যাবে। এবার এখান থেকে দেখো ঝুল নিয়ে নেব। ঝুল আমাদের 39 ইঞ্চি। ফিতাটাই সোজা করে স্ট্রেট করে ধরে এইখানে একটা মার্ক করে দিলাম দেখো ঝুলের। এইবার আরেকটি দাগ দিয়ে দিলাম যাতে আমাদের দাগটি সোজা হয়। এইবার এখানে স্কেল দিয়ে দেখো সুন্দর সোজা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। এইবার এইখান থেকে বডি লাইন নামিয়ে নেব। এইখান থেকে দেখো আমি 40 সাইজের জন্য 6 ইঞ্চি 2 সুত বডি লাইন নামিয়ে দিলাম। এবার আমরা এই দাগটিকেও সুন্দর করে সোজা করে মিলিয়ে দিলাম। এবার আমি ফাড়া লাইন নামিয়ে নেব। ফাড়া লাইন নামানোর জন্য দেখো আমাদের কি করতে হবে, উপরের যে দাগ আছে তার সঙ্গে আমাদের 20 ইঞ্চি নামাতে হবে। এইটা তোমাদের লম্বা অনুযায়ী কম বেশি হতে পারে। 20 ইঞ্চি নিচে একটি সোজা দেখো স্ট্রেট আমরা সুন্দর করে দাগ বসিয়ে দিলাম। আমাদের ফাড়া লাইনের দাগ নেওয়া হয়ে গেল। এইবার আমরা কোমর নিব। এবার দেখো বডি লাইন আর ফাড়া লাইনে ফিতা ধরবো, ধরে ফিতাটাকে মিডিল করে দেব। যেখানটায় আসবে মার্ক করে দেব। মার্ক করে দিয়ে সোজা একটা স্ট্রেট দাগ দিয়ে দেবো। তাহলে আমাদের কোমরের লাইনও হয়ে গেল। প্রথমে দেখো বডি লাইন, তারপরে হলো কোমর লাইন, তারপরে হয়ে গেল ফাড়া লাইন। এবার আমরা বডি মেজারমেন্ট নেব। আমাদের বডি ছিল 40 ইঞ্চি। 40কে 4 ভাগ করলে 1 ভাগ হয় 10 ইঞ্চি। তাই এইখানে দেখো 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। কোমর ছিল আমাদের 37 ইঞ্চি। 37কেও 4 ভাগের 1 ভাগ নিব, তাহলে আমাদের হয়ে যাবে 9.5 ইঞ্চি। এখানে দেখো তাহলে 9.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এইবার চলে যাব হিপ লাইনে। হিপ লাইন দেখো এইখানে আমার হিপের মেজারমেন্ট একটু বেশি বডি থেকে, 41 ইঞ্চি। তাহলে এখানে 41 করতে গেলে আমাদের 10 ইঞ্চি 2 সুতে আমি দাগ দিয়ে দিলাম। এবার দেখো প্রত্যেকটা জায়গায় আমি সেলাই মেজারমেন্ট নেব। বডির এইখানে সেলাই মেজারমেন্ট নিয়ে নেব 1.5 ইঞ্চি। আর কোমরের ওইখানে আমরা সেলাই মেজারমেন্ট নিয়ে নেব এখানে 1 ইঞ্চি। যেহেতু এখানে বেশি কাপড় থাকলে সেলাই করার পর এখানটা মুড়ে থাকবে। এবার হিপ লাইনের এখানেও আমি 1 ইঞ্চি নিয়ে নেব। আমাদের সব জায়গায় সেলাই মার্জিন নেওয়া হয়ে গেল। এইবার আমি সেভ স্কেলের সাহায্যে সুন্দর করে দাগ দিয়ে দেখো দাগগুলিকে মিলিয়ে দিলাম। এইখান থেকে প্রথমে দেখো বডি লাইন থেকে কোমর পর্যন্ত আমরা মিলিয়ে দেব। এবার কোমর লাইন থেকে হিপ লাইন পর্যন্ত মিলিয়ে দেব বা ফাড়া লাইন পর্যন্ত আমরা মিলিয়ে দেব। দেখো এইখানে স্কেল ধরলাম। স্কেল ধরার পরে আমি কোমর লাইন থেকে ফাড়া লাইন পর্যন্ত সুন্দর করে হুবাহু মিলিয়ে দিলাম। এইবার আমি সেলাই মার্জিনগুলোকেও সেম নিয়ে নেব হুবাহু। এখানে সেলাই মার্জিনগুলিকেও নিয়ে নিলাম। এইভাবে সেলাই মার্জিন নিয়ে দেখো আমি শেপটা সুন্দর করে বসিয়ে দিলাম। এইবার দেখো নিচে আমরা কতটা কাপড় রাখবো আমরা কি করে বুঝবো, তাহলে আমাদের হিপ লাইন মেপে নিতে হবে। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিপ লাইনের সঙ্গে 2 থেকে 2.5 ইঞ্চি আমরা যোগ করে নেব। তাহলে হিপ লাইন ছিল মনে করো এখানে 10 ইঞ্চি হিপের মেজারমেন্ট, তার সঙ্গে 2 ইঞ্চি নিলে আমাদের হয়ে গেল 12 ইঞ্চি। তাহলে আমরা 12 ইঞ্চিতে একটি দাগ দেব। এইবার দেখো আমাদের পাওয়া গেল যে এখানে টোটাল আমাদের কতটা কাপড় লাগবে। পরে আমরা বাড়তি 1 ইঞ্চি সেলাই মেজারমেন্ট নিয়ে নেব। এইবার দেখো স্কেলের সাহায্যে আমরা আমাদের যে ফাড়া লাইন ছিল তার সঙ্গে নিচের দাগটা আমরা সুন্দর করে মিলিয়ে দিলাম। এবার আমাদের বাড়তি যে সেলাই করার জন্য মেজারমেন্ট সেই কাপড়টা আমরা ওইখানে 1 ইঞ্চি নিয়ে নেব। 1 ইঞ্চি নেওয়ার পরে দেখো উপর থেকেও আমি সুন্দর করে মিলিয়ে দিলাম দাগটিকে। মিলানোর পরে দেখো আমাদের নিচের যে পোর্শন, নিচের যে দাগ, আমরা কামিজ সেলাই করার পরে কিন্তু আমাদের কোনা ঝুলে যায়। এই কোনা যাতে ঝুলে না যায় তার জন্য স্কেল বসিয়ে আমরা একটু উঠিয়ে দিয়ে 1/2 ইঞ্চির মতো একটা শেপ দিয়ে দেবো। এইভাবে যদি রাউন্ড শেপ দিই তাহলে কখনোই কোনা ঝুলবে না। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবে প্লিজ।